এই পাখিটা মুরগি ধরার জন্য বড়শির সাথে ভুট্টা বেঁধে মুরগির ঘরের মধ্যে পাঠিয়ে দেয়। তখন ভুট্টা দেখার পর মুরগির মুখে পানি চলে আসে। মুরগি ভুট্টাগুলো খাওয়ার পর সেই ভুট্টার সাথে কারেন্টের লাইন জোড়া লাগিয়ে দেয়। এরপর পাখিটা যখন নিশানা করে তার বলটাকে মারে, তখনই তার বলটা উড়ে উড়ে মুরগির ঘরের মধ্যে ঢুকে যায়, যার কারণে পাখিটা মুরগির ঘরের মধ্যে ঢুকে সেই বলটাকে নিয়ে চলে যেতে শুরু করে। কিন্তু তখন মুরগিটার মনে হচ্ছিল পাখিটা তার ডিম চুরি করে নিয়ে যাচ্ছে, যার কারণে সে তার ডিমগুলোকে গুনতে শুরু করে দেয়। 4, 5, 6। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এরপর মুরগিটা পাখিকে বলে, তুই হলি 1 নম্বর চোর, এখনই আমার ডিমটা আমাকে দিয়ে দে। তখন পাখিটা বলে, আমি তোমার ডিম চুরি করিনি, এটা হলো আমার খেলার বল। কিন্তু তবুও মুরগিটা পাখিটার কথা না শোনার কারণে পাখিটা অনেক রেগে তাকে আক্রমণ করে দেয়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। এই পিঁপড়েগুলো বর্ষার আগে খাবার জমা করার জন্য এই ভুট্টাটা নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একটা পাখি এসে তাদের ভুট্টাটাকে আগুন দিয়ে রান্না করে খেয়ে ফেলে। এই শয়তান পাখিটা প্রতিদিন অন্যান্য প্রাণীদের খাবার চুরি করে খেয়ে ফেলতো। এরপর সে দেখতে পায় কাঠবিড়ালিরা শীতকালের জন্য আখরোট জমা করছে, তখন সে সেগুলোকেও খেতে শুরু করে দেয়। সেই স্বাদ এত স্বাদকে। কিন্তু এই কি বোকা পাখিটা তো কাঠবিড়ালিকেও খেতে শুরু করে দিয়েছে, যার কারণে কাঠবিড়ালি অনেক রেগে তাকে গালি দিতে শুরু করে দেয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই পিঁপড়েগুলো শীতকাল আসার আগেই তাদের ঘরের মধ্যে অনেকগুলো খাবার জমা করে রাখছিল, আর এই কাঠবিড়ালিটাও শীতকাল আসার আগে তার ঘরের মধ্যে অনেকগুলো আখরোট জমা করে রাখছিল। কিন্তু অলস পাখিটা খাবার জমা না করে তার ঘরের মধ্যে শুয়ে শুয়ে বই পড়ছিল। ঠিক তখনই কাঠবিড়ালি তার ঘরের মধ্যে গিয়ে বলে, কিছুদিন পর শীতকাল চলে আসবে, বেঁচে থাকতে চাইলে তুমি এখনই খাবার সংগ্রহ করে রাখো, শীতকাল আসলে বরফের কারণে তুমি কোথাও কোনো খাবার খুঁজে পাবে না। কিন্তু বোকা পাখিটা কাঠবিড়ালির কথায় কান না দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে পায় বরফের কারণে তার দরজাটা বন্ধ হয়ে গেছে, এমনকি তার জানলাটাও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সে তার ফ্রিজ খুলে দেখতে পায় তার ফ্রিজে কোনো খাবারই নেই। পরে পাখিটার সাথে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।